তবে ওয়াইল শব্দের অর্থ হচ্ছে দুর্ভোগ, মানে কপাল পোড়া। ওয়াইল শব্দের অর্থ হচ্ছে দুর্ভোগ। লিল মুসাল্লিন, ওই নামাজিদের জন্য। তাহলে অর্থ দাঁড়াইল ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিদের জন্য দুর্ভোগ। ওয়াইল নামক জাহান্নাম ওই মুসল্লিদের জন্য, ওই নামাজ আদায়কারীদের জন্য, ওই নামাজিদের জন্য। আল্লাহ তাআলার এই আয়াতটা অনেকেই বেজায়গায় ব্যবহার করে। আমাদের দেশে অনেকেই দেখবেন আগের আয়াত পরের আয়াত নেয় না, না নিয়ে মাঝখান থেকে কিছু কিছু আয়াত করে অপব্যাখ্যা দেয়। তো এখানে আল্লাহ তাআলা কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত নামাজিদের জন্য। এই আয়াতের ব্যাখ্যা আমাদের দেশে অনেক ফকিররা, অনেক ওই বাউলরা দেখবেন কইব নামাজ যারা পড়ব তা করে আল্লাহ ওয়াইল নামক জাহান্নামে দিব, সুতরাং এই নামাজ পড়ার দরকার নাই, কলবের নামাজ হইতেছে বড় নামাজ। এরকম দেখবেন উল্টাপাল্টা কইব। যেমন আমারে একজন ওয়াজ করতেছে, আমারে কইতাছে হুজুর আল্লাহ কোরআনও কি কইছে জানেন? আমি কি কইছে? সূরা মাআরিজে একটা আয়াত আছে, ওই আয়াত দিয়ে আমারে বলতেছে হুজুর আল্লাহ তাআলা কইছে আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন, ওই নামাজি শ্রেষ্ঠ যেই নামাজি সব সময় নামাজে থাকে, দাইমুন নামাজের উপরেই থাকে, প্রতিষ্ঠিত থাকে। এই আয়াতের ব্যাখ্যা বলো দেখি করছে যে সব সময় যারা নামাজে থাকে। কই হুজুর আপনি কতক্ষণ নামাজে থাকেন? আমি কই সারাদিনে 1 ঘন্টা বা একটু বেশি, 5 ওয়াক্ত নামাজ। কইতে আপনি আল্লাহ যেই নামাজের কথা কইছে আপনি ওই নামাজই না। আমি কই কে? কই আল্লাহ কইছে সব সময় নামাজে থাকতে, আর আপনি 5 ওয়াক্ত নামাজে যাইতেছেন, এটা তো আসল নামাজ না। আসল নামাজ হইছে দিলে দিলে সব সময় নামাজ পড়া, অর্থাৎ সব সময় আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে থাকা, এই নামাজের কথা আল্লাহ কইছে। আপনি আসল নামাজ বাদ দিয়া আপনার হুজুররা ভুলভাল শিখাইছে, ওই ভুলের উপর আপনি আছেন, আমারে ওয়াজ করতেছে। আমি কই মাশাআল্লাহ, আমি তো উনি আমারে বলছে, আমার তো এটা দেখা দরকার আল্লাহ কি কইছে। হ্যাঁ, তো এই আয়াতের তাফসীর যখন করি তখন দেখি আল্লাহ তাআলা বোঝাচ্ছে 1 ওয়াক্ত নামাজ পড়লা আরেক ওয়াক্তর জন্য প্রস্তুত থাকো, অর্থাৎ সবসময় নামাজের প্রস্তুতি নিয়ে থাকা, হ্যাঁ, নামাজের প্রতি গাফলতি না করা, এটা আল্লাহ তাআলা মূলত এই আয়াতে বুঝাইছে। আর এই বলদের ঘরে বলদ আমারে বুঝাইতেছে হুজুর আজান যে দেন, এই আজান দিয়া যে নামাজ পড়েন মসজিদে যাইয়া, এই নামাজের কথা আল্লাহ হুকুম করেন নাই। অর্থাৎ কলবের নামাজ, দিলের নামাজ বড় নামাজ, আপনারা যে নামাজ পড়েন এই নামাজের কোনো দরকার নাই। তো দেখবেন এই আয়াত দিয়া অনেকেই ভুল বোঝায়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত নামাজিদের জন্য। আমরা তো জানি যারা নামাজ পড়ে না তাদের জন্য না দুর্ভোগ, তাদের জন্য না জাহান্নাম, কিন্তু আল্লাহ তাআলা এখানে কেন নামাজিদের জন্য জাহান্নাম, নামাজিদের জন্য দুর্ভোগ আল্লাহ তাআলা কেন বলছে, এটা বুঝতে পারবো পরের আয়াত পড়লে, তাই না? যেমন আল্লাহ তাআলা কইছে লা তাকরাবুস সালাহ, নামাজের কাছেও যায়ও না। এটা কোরআনের আয়াত। আল্লাহ কয় লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কাছেও যায়ও না। এই আয়াত দেখবেন অনেকেই কইব আল্লাহ কইছে নামাজের কাছেও না যাইতে, অথচ পরে আল্লাহ তাআলা কি কইতাছে যে নেশাগ্রস্ত অবস্থায়, অর্থাৎ মাতাল অবস্থায় নামাজের কাছেও যায়ও না। হ্যাঁ, পরের বাদ দিয়া এখন এটা নিয়ে আওয়াজ করতেছে নামাজের কাছেও যাইতে না করছে। তো অপব্যাখ্যা তো তখন হয় যখন আগের আয়াত পরের আয়াত আমরা না বুঝি। মাঝখান থেকে একটা আয়াত দিয়া সম্পূর্ণ কথা বোঝা সম্ভব না। সুতরাং আল্লাহ তাআলা বলতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত নামাজিদের জন্য। এখানে আল্লাহ তাআলা কয়েক শ্রেণী নামাজের কথা বলেছেন। একটা শ্রেণী হলো যারা মোটেই নামাজ পড়েন না, আরেকটা শ্রেণী হচ্ছে যারা নামাজ পড়ে মাঝে মাঝে, আরেক শ্রেণী হচ্ছে নামাজ পড়ে কিন্তু গাফেল, নামাজের প্রতি উদাসীন, পড়ে মন চাইলে পড়ে, তবে নামাজ পড়লে যে জান্নাত, নামাজ পড়লে যে সওয়াব
নামাজ ছাড়লে যে গুনাহ, ছাড়লে যে জাহান্নাম, এটার প্রতি তার কোনো তোয়াক্কা নাই, পরে আর কি। এইরকম আমগর মধ্যেও দেখবেন এরকম কিছু লোক থাকে যে যখন নামাজি বন্ধুর সাথে থাকে তখন সেও একজন পাক্কা নামাজি, আর যখন একা একা থাকে তখন নামাজের কোনো খবর থাকে না। এরকম লোক আমগর দেশ নাই? মাশাআল্লাহ, আমগর দেশ না, আমগর মসজিদ হয়ে আছে নাকি কোন? আমগর মসজিদ হয়ে আছে। তো আল্লাহ তাআলা বলতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের জন্য। কারা? আল্লাযীনা, যাদের অভ্যাস হলো হোম, তারা আং শব্দের অর্থ হচ্ছে ব্যাপারে, সলাতিহিম তাদের নামাজে, সাহুন অর্থাৎ গাফেল। এখানে আল্লাহ তাআলা বলতেছে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজিরা, ওই সমস্ত নামাজিদের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজের প্রতি গাফেল, যারা তাদের নামাজের প্রতি উদাসীন। এখানে আল্লাহ তাআলা আমাদের প্রতি একটা দয়া করছে। দয়াটার কথা বললে আপনিও খুশি হইবেন, আমি খুশি হয়েছি পয়রা, আশা করি শুই না আপনিও খুশি হইবেন। এখানে আল্লাহ তাআলা বলতেছে আল্লাযীনা হুম আন সলাতিহিম, আন সলাতিহিম, এই আন শব্দ দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করছে। এখানে যদি আল্লাহ তাআলা বলতো ফি সলাতিহিম, উপায় আছিল না, আমাদের কারো উপায় ছিল না। আল্লাযীনা হুম যদি বলতো ফি সলাতিহিম, তারা তাদের নামাজের ভিতরে গাফেল, যারা তাদের নামাজের ভিতরে গাফেল তারা ধ্বংস, তাহলে আমরা কেউ বাঁচার কোনো সুযোগ ছিল না। এখানে আল্লাহ বলতেছে আন সলাতিহিম, নামাজের ব্যাপারে, অর্থাৎ নামাজের বাহিরের কথা বলছে। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছে আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল। আরে ভাই, নামাজের ব্যাপারে কম মানুষই গাফেল, আলহামদুলিল্লাহ অনেকেই নামাজি, যারা নামাজের প্রতি আগ্রহ, এটা এই কারণে অনেকেই বেঁচে যাবে যারা নামাজের প্রতি আগ্রহ। কিন্তু আল্লাহ যদি বলতো ফি সলাতিহিম, নামাজের ভিতরে গাফেল, এমন কোন মানুষ এই যুগে আছে যে নামাজের ভিতরে দুনিয়ার কথা চিন্তা হয় না, দোকানের ব্যবসার কথা চিন্তা হয় না, বউ ফুলাফানের কথা চিন্তা হয় না, টাকা পয়সার কথা চিন্তা হয় না, এমন কোন মানুষ আছে? আমি তো মনে করি প্রত্যেকটা মানুষেরই নামাজের ভিতরে ভুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ 2 রাকাত পড়ায়া বাইর হয়ে গেছে। একজন সাহাবী, কেউ কোয়ার সাহস পায় না, একজন আরেকজনকে কইতাছে মনে হয় ওহী আসছে মাত্র, হয়তো ওহী আসছে, না হয় আল্লাহ রাসূল ভুইলা গেছে। কারণ হয়তো আল্লাহ রাসূল ভুলে 2 রাকাত পড়ছে। আসরের নামাজ কয় রাকাত? মনে হয় আপনারা আসরের নামাজ কয় রাকাত এটাও জানেন না। কয় রাকাত? 4 রাকাত। তো আল্লাহ রাসূল 2 রাকাত পড়া বাইর হয়ে গেছে। সাহাবী একজন আরেকজনকে কইতাছে যে হয়তো আল্লাহ রাসূল ভুলে গেছে, আরেকজন কইতাছে আর না হয় ওহী আসছে। কারণ ওহী আসার পর হুকুম পরিবর্তিত হয়, হয়তোবা ওহী আইসা 4 রাকাতরে 2 রাকাত কইরা গেছে। এক সাহাবী জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, আপনি ভুলে গেছেন না হয় ওহী আসছে? কয় কে, কি হয়েছে? কয় নামাজ আপনি 2 রাকাত পড়ছেন। কয় না, আমি 4 রাকাত পড়ছি। কয় হুজুর অন্য সাহাবীদেরকে জিজ্ঞাসা কইরা দেখেন আপনি 2 রাকাত পড়ছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও নামাজের ভিতরে ভুল হয়েছে। সুতরাং এগুলো ভুল বলতে আমাদের জন্য শিক্ষা যে এরকম হবে। আল্লাহ রাসূলের ভুলটা গুনাহ নয়, এটা আল্লাহর পক্ষ থেকেই হয়, আমাদের জন্য শিক্ষা। তো আল্লাহ তাআলা এখানে বলছে আন সলাতিহিম, তারা তাদের নামাজের ব্যাপারে গাফেল। আমরা আমাদের নামাজের ব্যাপারে গাফেল। এর জন্য আমাদের মুরব্বীরা বলে নামাজ 5 প্রকার, 5 প্রকার নামাজের 5 প্রকারের ফলাফল। হয়তোবা আপনারা আগেও শুনছেন।
এক নাম্বারের নামাজি হইল যারা বৎসরিক নামাজি অথবা সাপ্তাহিক নামাজি, অর্থাৎ শুধু জুমার নামাজ পড়ে আর না হয় বছরে ঈদের নামাজ পড়ে। এই প্রকারের নামাজিদেরকে আমার আল্লাহ এই নামাজের বদৌলতে জান্নাত দিবেন না। এই নামাজ তাদেরকে নিয়ে জান্নাতে যাইতে পারবে না। 2 নাম্বার নামাজি হইল আল্লাহর রাসূল বলেন এটা হলো ওই নামাজি যারা নামাজ পড়ে কিন্তু নামাজের ভিতর তাদের মন থাকে না, নামাজের ভিতর তাদের দিল লেগে থাকে না। এই প্রকার নামাজি তাদের নামাজ তাদেরকে জান্নাতে নিতে পারবে না। এই প্রকার নামাজের নামাজ তাদেরকে বাঁচাইতে পারবে না। আল্লাহর নবী আরো বলেন 1 নাম্বার নামাজি হইল যারা মাঝে মাঝে নামাজ পড়ে অর্থাৎ 5 ওয়াক্ত পড়ে না। 2 নাম্বার নামাজি হইল যারা 5 ওয়াক্ত পড়ে তবে গাফেল, নামাজের ভিতরে গাফেল, এখানে বাহিরে না ভিতরে গাফেল, অর্থাৎ নামাজের ভিতরে তাদের মন থাকে না। আল্লাহর নবী বলেন এই নামাজের নামাজ তাকে বাঁচাইতে পারবে না। 3 নাম্বার নামাজি হইল যারা নামাজ পড়ে নামাজের ভিতরে মন তো থাকে না কিন্তু তারা চেষ্টা করে মনটাকে ধরিয়ে রাখার, অর্থাৎ শয়তান যখন আমার এই মনটাকে দোকানে নিয়ে যায়, আমার হঠাৎ মনে হয়ে গেল আমি তো নামাজের ভিতরে আছি, আবার চেষ্টা করিয়া আমার মনটাকে নামাজের ভিতরে নিলাম ফিরাইয়া। এই রকম নামাজের নামাজ আল্লাহর রাসূল বলে এই রকম নামাজের নামাজ ব্যক্তিকে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বারের নামাজি মাঝে মাঝে পড়ে এই নামাজের নামাজ বাঁচাইতে পারবে না। 2 নাম্বার নামাজি নামাজ পড়ে কিন্তু মন থাকে না, মনকে নামাজে আনারও চেষ্টা করে না, অর্থাৎ নামাজের ভিতরে তারা গাফেল। এই প্রকার নামাজের নামাজ তাদেরকে বাঁচাইতে পারবে না। 3 নাম্বারের নামাজি হইল নামাজের ভিতরে মন তো থাকে না কিন্তু স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে নামাজের ভিতরে আবার মনটাকে আনার চেষ্টা করে, দিলে দিলে এই ভয় করে আমি তো আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহ আমাকে দেখতেছে, সুতরাং আমার মন অন্য দিকে যাইলে চলবে না। এই প্রকার নামাজের নামাজ ব্যক্তিকে নিয়ে জান্নাতে যাবে। 4 নাম্বারের নামাজি হইল আল্লাহর রাসূল বলেন 4 নাম্বারের নামাজি তারা নামাজ পড়ে নামাজের ভিতরে তাদের মন নামাজ থেকে সরে না। আল্লাহর রাসূল বলে এটা হলো ওলিদের নামাজ, যারা এমন নামাজ পড়তে পারবে যাদের মনটাকে শয়তান নামাজের ভিতর হইতে সরাইতে পারবে না। এই নাম্বারের নামাজি হইল আল্লাহর ওলি। 5 নাম্বারের নামাজি হইল নবীদের নামাজ। 1 নাম্বার নামাজ মাঝে মাঝে পড়ে আবার ছেড়ে দেয়, এই নামাজ ব্যক্তিকে নামাজ বাঁচাইতে পারবে না। 2 নাম্বারের নামাজি হইল পড়ে কিন্তু মন থাকে না, এই নামাজও নামাজিকে বাঁচাইতে পারবে না। 3 নাম্বারের নামাজি হইল নামাজ পড়ে মন থাকে না কিন্তু আনার চেষ্টা করে। আল্লাহর রাসূল বলে এই নামাজের নামাজ এই নামাজিকে নিয়ে জান্নাতে যাবে। 4 নাম্বারের নামাজ হইল ওলিদের নামাজ, 5 নাম্বারের নামাজ হইল নবীদের নামাজ। তাহলে আমরা অন্ততপক্ষে 3 নাম্বারের নামাজি হওয়ার চেষ্টা করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কয় আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল, নামাজের ব্যাপারে বেখবর, অর্থাৎ নামাজ পড়ে তো পড়ে না, নামাজি বন্ধুর সাথে যতক্ষণ থাকে ততক্ষণ নামাজ পড়ে আর না হয় তারা নামাজ পড়ে না। অথচ এই নামাজ আমাদের জন্য এমন মঙ্গল বয়ে আনে, এই নামাজ আমাদের জন্য দুনিয়ার এত কল্যাণ বয়ে আনে, কিন্তু আমরা নামাজের ব্যাপারে উদাসীন, আমরা নামাজের ব্যাপারে গাফেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যাবে, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সারা দিন ওই ব্যক্তির জিম্মা আমার আল্লাহ আল্লাহর হাতে নিয়ে নেয়। সুতরাং ওই ব্যক্তির সারা দিন সমস্ত বালা মুসিবত আপদ বিপদ হইতে হেফাজতে থাকবে। আর যদি কোনো ব্যক্তি ওই ব্যক্তির উপর জুলুম করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির হিসাব হাসরের মাঠে নিবে। যেমন
হাজ্জাজ বিন ইউসুফ একজন জালেম বাদশা ছিলেন। এই বাদশা একজন কর্মীকে, একজন লোককে হুকুম দিলেন যে তুমি অমুক ব্যক্তিকে শাস্তি দিবা। ওই ব্যক্তি এই ব্যক্তিকে যায়া ধরছে এবং জিজ্ঞাসা করছে তুমি কি আজকে ফজর পড়ছো? কয় হ্যাঁ ফজর পড়ছি। এই ব্যক্তিকে মাফ কইরা দিছে। হাজ্জাজ বিন ইউসুফ জিজ্ঞাসা করলেন তুমি কি ওই ব্যক্তিকে শাস্তি দিছো? কয় না হুজুর দেই নাই। কয় কেন দিলা না? কারণ ওই ব্যক্তি ফজরের নামাজ পড়ছে। কয় মানে? কয় আল্লাহর রাসূল বলেছে যেই ব্যক্তি ফজরের নামাজ পড়বে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলিয়া যাবে। যেই ব্যক্তি আল্লাহর জিম্মায় রয়েছে ওই ব্যক্তিকে আমি আল্লাহর গোলাম হইয়া কেমনে শাস্তি দেই? অর্থাৎ আল্লাহর রাসূল বলছে ফজরের নামাজ পড়লে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সারা দিনের জিম্মাদারি নিয়ে নেয়। এই ফজরের নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই? মুসলিম শরীফের 1377 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেই ব্যক্তি এশারের নামাজ জামাতের সহিত আদায় করবে এরপর সে নিদ্রায় চলে যাবে, ঘুমের ঘরে চলে যাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে অর্ধেক রাত্র দাঁড়াইয়া নফল নামাজ আদায় করার সওয়াব দান করিবে। শব্দে সাউন্ডে মনে হয় খুশি না, আরেকবার কন্ত সুবহানাল্লাহ। তাও অর্ধেক কইছে আর অর্ধেক ঘুমাইছে, আরেকবার কন মাশাআল্লাহ। তাহলে যে ব্যক্তি এশারের নামাজ জামাতে আদায় করে ওই ব্যক্তি অর্ধেক রাত্র নফল নামাজ পড়ার সওয়াব কে দেয়? আল্লাহ দেয়। তাহলে অল্প আমলে এত এত নেকি, এই নেকি কি আমাদের দরকার নাই? তাহলে আল্লাহর রাসূলের সাহাবী উসমান ইবনে আফফান মুসলিম শরীফের 1377 নম্বর হাদিসের শেষ অংশে বলে যেই ব্যক্তি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করবে এবং ঘুমানোর আগে এশারের নামাজ আদায় করেছে ওই ব্যক্তি সারা রাত দাঁড়াইয়া নফল নামাজ পড়ার সওয়াব পাইবে। তাহলে এশা এবং ফজরের নামাজ জামাতের সহিত আদায় করার দ্বারা আল্লাহ তাআলা সারা রাত আমাদেরকে সওয়াব দিবে নামাজ আদায় করার। এই নামাজের প্রতি আমরা গাফেল, যেই নামাজ আমাদেরকে জান্নাতে নিতে পারবে, অথচ আমরা এই নামাজের প্রতি গাফেল। মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো। কিন্তু আমরা নামাজের দিকে আসি না, কল্যাণের দিকে আসি না। অথচ আল্লাহর রাসূল এই ব্যক্তি সম্পর্কে হাদিসের ভিতর বলে, কিতাবের নাম হলো আবু দাউদ, এই কিতাবের 551 নম্বর হাদিসের বর্ণনা। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিআন নিদা ফালাম ইয়ামনাহু মিন ইত্তিবাইহি উযরু। আল্লাহর রাসূল বলেন যেই ব্যক্তি মুয়াজ্জিনের আযান নিজ কানে শোনার পরও মসজিদে যায় না, একাকী ঘরে নামাজ পড়ে নাই, লাম তুকবাল মিনহু সালাতুল্লাতি সাল্লা, ওই ব্যক্তির একাকী নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ক্বালু ওয়া মাল উযরু, হুজুর উযর বলতে কি বুঝায়? আল্লাহর নবী বললেন, ক্বালা খাউফুন আও মারাদুন, উযর বলতে হইল অসুস্থতা অথবা ভয় ভীতি। যদি আপনি অসুস্থ না থাকেন অথবা ভয়ের কোনো রাস্তা না থাকে তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে, ঠিক না বে ঠিক? তাহলে আমরা জামাতের সহিত নামাজ আদায় করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহরে দেখাই, আল্লাহ যদি হাতটাকে ধরে নেই কবুল হয়ে যাইবেন, হাত নামান। এইবার আসুন, আল্লাহর রাসূল অন্য একটা হাদিসের ভিতরে বলে, কিতাবের নাম হলো তিরমিজি, এই কিতাবের 413 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিস সালাহ। আল্লাহর রাসূল বলেন, ও কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হবে। আমলগুলোর মধ্যে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেওয়া হইবে। যেই হিসাব প্রথম নেওয়া হইবে ওই হিসাবের চিন্তা আমাদের প্রথমে করা দরকার না পরে করা দরকার?
যদি প্রথম হিসাব নেই, চিন্তা আমাদের প্রথম করতে হবে অন্য একটা হাদিসের ভিতরে, কিতাবের নাম হলো আবু দাউদ। এই কিতাবের আল্লাহর রাসূল 413 নাম্বার হাদিসে বলে, তিলকা সলাতিল মুনাফিকিন, ওই নামাজই হইল মুনাফিক, ওই নামাজ হইল মুনাফিকের নামাজ। আল্লাহর রাসূল 3 বার এই কথা বলিয়া এরপর সাহাবীদেরকে বলতেছে, শোনো সাহাবীরা, যারা ওয়াক্ত চলে যাওয়ার পর, সময় শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ আসরের নামাজ মাগরিবের ওয়াক্তে পড়ে, জোহরের নামাজ আসরের ওয়াক্ত পড়ে, এই ব্যক্তি হইল মুনাফিকের নামাজ। তাহলে আমরা এক ওয়াক্তর নামাজ আরেক ওয়াক্ততে পড়ব নাকি সময় মতো নামাজ আদায় করব? আল্লাহর রাসূল এই কথাটাই বলেন। আল্লাহর রাসূল এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, অর্থাৎ ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল। এর পরের আয়াতে আল্লাহ কয়, আল্লাযীনা হুম ইউরাউন, ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা নাকি তাদের নামাজ লোক দেখানো নামাজ পড়ে। কি দেখানো? একজন আরেকজনকে দেখানোর জন্য নামাজ পড়ে। এমন মুসল্লি আমগর দেশে নাই? মানুষ থাকলে কত সুন্দর নামাজ, 3 বারের জায়গায় 7 বার কয় সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আর যখন মানুষ না থাকে ঝড়ের গতিতে নামাজ শেষ করে, আছে না এরকম? তো আল্লাহ তাআলা বলতেছে, আল্লাযীনা হুম ইউরাউন, দুর্ভুক্ত তাদের জন্য যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে। ওই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ যারা নাকি লোক দেখানোর জন্য নামাজ পড়ে। আমরা কি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ব না আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ব? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে, কিতাবের নাম হইল ইবনে মাজাহ, 4204 নাম্বার হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এক সাহাবীরা বৈশা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছে। আল্লাহ রাসূল হাজির হইলেন এবং বললেন, আমি কি তোমাদেরকে দাজ্জালের চাইতে ভয়ানক কিছু বলে দিব না? সাহাবীরা বললেন, হুজুর বলেন। তখন বললেন, এটা হলো গুপ্ত শিরিক। গুপ্ত শিরিক। বলে, কি হুজুর গুপ্ত শিরিক বলতে কি বলতে চান? আল্লাহ রাসূল বলেন, এটা হলো লোক দেখানো নামাজ, অর্থাৎ মানুষের জন্য করতেছে, আল্লাহর জন্য না। এটা কি শিরিক? গুপ্ত শিরিক, গোপনে শিরিক। তাহলে আমরা এই গুপ্ত শিরিক হতে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। কথা তো অনেক ছিল, সময় নাই। আল্লাহ তাআলা এরপর বলতেছে, ওয়ায়ামনাউন আল মাউন, ওয়ায়ামনাউন আল মাউন, এমনকি তারা ওয়ায়ামনাউন, তারা দিতে অনিচ্ছুক, তারা দিতে চায় না মাউন, নিত্য প্রয়োজনীয় জিনিস। এখানে জাকাতও অনেক কিছু কিছু তাফসিরে আসছে, জাকাতের কথা আসছে, যেখানে আল্লাহ তাআলা জাকাতকেও বুঝাইছে। জাকাতটাও একটা তুচ্ছ জিনিস, ছোট জিনিস। আপনার অনেক সম্পদ আছে, এর ভিতরে অল্প কিছু সম্পদ, এটা দান করলে এটা তুচ্ছ, এটা একেবারেই কম। এই জাকাতটা যারা না দিবে তাদের জন্য দুর্ভোগ। এই মুনাফিকদের কাতারে ওয়াইল নামক জাহান্নামে যাবে যারা জাকাত না দিবে। কারণ অনেকেই বলে, যদি এখানে এই হাড়ি পাতিল এরপর নিত্য প্রয়োজনীয় জিনিস বোঝানো হয়, এই জিনিসগুলো একজন আরেকজনকে না দেওয়ার দ্বারা সে জাহান্নামে যাবে না, সে মুনাফিক কিভাবে হয়? সে তো জাহান্নামে যাবে না। এগুলো অপছন্দনীয়, মাকরু বলা যাইতে পারে, তবে এর জন্য তারা ওয়াইল নামক জাহান্নামে যাবে বা ওয়াইল নামক জাহান্নামের স্থানে যাইবে, তাদের জন্য দুর্ভোগ, এটা হতে পারে না। কাজেই এখানে ওয়ায়ামনাউন আল মাউন দ্বারা কিছু কিছু মুফাসসিরগণ বলছে এখানে জাকাতকে বোঝানো হয়েছে। অর্থাৎ যারা নামাজ পড়ে লোক দেখানো নামাজ, যারা নামাজ পড়ে গাফেল, নামাজের প্রতি আগ্রহ নাই, বেখবর তাদের নামাজের ব্যাপারে, এবং জাকাত আদায় করে না, তাদের জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ তাআলা আমাদের